পিৎজা ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটা পছন্দের খাবার। বাইরে দোকানে একটু কস্টলি হওয়ার জন্য সব সময় চাইলেও কিনে খেতে পারি না। বাট এই রেসিপিটা একেবারে বাজেট ফ্রেন্ডলি আর মাইক্রো ওভেন ছাড়াই তৈরি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ময়দা নিয়ে নিচ্ছি 250 গ্রাম, স্বাদ মতো নুন দিয়ে দেবো, অল্প একটু চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। হাতে একটু তেল নিয়ে ডোতে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আটাটা অনেকটাই ফুলে যাবে। ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর ডোটাকে আমি দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি। যেহেতু আমি দুটো পিৎজা বানাবো তাই দুটো পার্ট করে নিচ্ছি। প্রথমে একটা ডো নিয়ে ভুট্টার আটা দিয়ে বেলে নেব। এতে পিৎজাটা খুবই ক্রিস্পি হয়। তোমাদের কাছে ভুট্টার আটা না থাকলে ময়দা দিয়েও বেলে নিতে পারো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি যাতে রুটি ফুলে না যায়। গ্যাসকে লো ফ্লেমে রেখে তাওয়া গরম হয়ে গেলে পিৎজা বেসটা দিয়ে দেব। এক সাইডটা হয়ে গেলে পাল্টে নেব। এবার পিৎজা সস আর টমেটো কেচাপ খুব ভালো করে লাগিয়ে দেব। তারপর টমেটোর, পেঁয়াজ, ক্যাপসিকাম খুব ভালো করে সাজিয়ে দেব। তোমরা চাইলে পনির, চিকেন, কর্ন তোমাদের ইচ্ছে মতো দিয়ে সাজিয়ে নিতে পারো। এবার উপর থেকে দিয়ে দেব অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম অল্প একটু নুন। এবার উপর থেকে চিজ গ্রেট করে দেব। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডের চিজও নিতে পারো। আর ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব, যাতে ভেতর থেকে খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় আর চিজও মেল্ট হয়ে যায়। তো দেখো, পিৎজা তো খুব ভালোভাবে হয়ে গেছে আর চিজও মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা একবার ঘরে ট্রাই করলে মার্কেট থেকে কিনে খেতে ভুলে যাবে। আজকের পিৎজার রেসিপিটা কেমন হয়েছে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আজকে তো আমার পিৎজাটা খুবই টেস্টি হয়েছিল, বাচ্চাদেরও খুবই পছন্দ হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বাচ্চাদের বাড়িতেই বানিয়ে দিতে পারো। আজকে তাহলে আসি, আল্লাহ হাফিজ।